মহা অষ্টমীর দিন আমরা সন্ধেবেলায় দেখো রেডি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে। তো এবছর যেহেতু বোন এখানে ছিল সেহেতু আমরা বাইরে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান সেভাবে করিনি। মোটামুটি আমরা লোকালের ঠাকুর আর চাকদা এইটুকুই কভার করেছি, যেহেতু বাচ্চা কাচ্চা ছোটো আর ভিড় যা হচ্ছে ট্রেনে, ওই জন্য আর বাইরে কোথাও যায়নি। তো তোমাদের দাদাভাই আর আমি এই যে একদম রেডি হয়ে গেছি, ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, এখন 8টা প্রায় বেজে গেছে। তো আজকে ইচ্ছা আছে শিমুরালির সমস্ত ঠাকুর দেখার। যত বছর বিয়ে হয়েছে খুব একটা ভালোভাবে শিমুরালির ঠাকুর আমাদের দেখা হয় না, কারণ প্রত্যেকবারই আমরা এদিক ওদিক বেরিয়ে যাই, যার জন্য শিমুরালির ঠাকুর পুরোপুরি কভার করতে পারি না। তো এবছর আগে আমরা ভেবেছি শিমুরালিটাই দেখব, আর প্রথমেই চলে এসেছে আমাদের সংস্কৃতি সঙ্গীত যে পুজোটা সেইটার। তো এটা এবছর খুবই সুন্দর করেছে। আর এই যে আমার বাবু, এই ড্রেসটা আমি আমার বাবুকে কিনে দিয়েছি পুজো উপলক্ষে। আর মামার ড্রেসটাও হচ্ছে আমি, মানে তোমাদের দাদা ভাই, অষ্টমীর দিন যেহেতু বাবা মার জামা কাপড়ই পরতে হয়, ওই জন্য ওদেরকে কিন্তু আমাদের দেওয়া জামা কাপড়টা এবছর পরিয়েছি। আর আমার শাশু তো তোমরা অনেকবারই দেখেছো। আর ফার্স্টে কিন্তু আমরা শিবতলাতে এসে একটু ফুচকা খেয়ে নিলাম, যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া, সেহেতু বাইরে তো সেরকম কিছু খেতে পারবো না, আর এই ফুচকাটা একেবারেই নিরামিষ, ওই জন্য ফুচকাটা খেয়ে ফার্স্টে চলে আসলাম কিন্তু আমাদের বাদামতলায়। বাদামতলায় প্রত্যেক বছর পুজো হয়, এটা এখানকার বহু বছরের প্রাচীনতম পুজো। আর অ্যাকচুয়ালি বলতে গেলে এটা বাড়ির পুজোই হয়ে গেছে। তো খুব সুন্দর মানে পুজো হয়েছে বাদামতলায়। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম হচ্ছে আপনজনের দিকে। তো লাইটিং কিন্তু খুব সুন্দর করেছে আপনজনের, আর আপনজনের প্রত্যেকবার পুজোও ভালো হয়, আর ঠাকুরের প্রতিমাও কিন্তু অসাধারণ হয়। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি আপনজনের এখানে। আর এখানে এসে দেখি বাইরে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর বাচ্চা কাচ্চার নাচ টাচ হচ্ছে, খুব সুন্দর। আর এবার কিন্তু আমরা ভেতরে ঢুকে যাব ঠাকুরটা দেখতে। তা দেখো মায়ের মুখটা দেখো, জাস্ট অসাধারণ। মানে তোমাদেরকে বললাম না যে এখানকার ঠাকুরের মুখ কিন্তু খুব ভালো। আর এই যে আমার বাবুর ড্রেস আর মামামের ড্রেস। তো যেহেতু শরীরটা ভালো না, মানে ভয়েস দিতে একটু কষ্টই হচ্ছে। তো এখানে এসে কিন্তু আমরা সন্ধি পুজোর প্রসাদ পেয়ে গেছি, লুচি আর সিমুইয়ের পায়েস। প্রসাদটা আমরা খেয়ে নিয়ে আর একটু দাঁড়িয়ে অনুষ্ঠানটা বাইরে এসে দেখছি, দেখে এবার যাব হচ্ছে স্টেশনে। আর উপরে দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর সাজানো। তো এই স্টেশনে কেন আসলাম, যেহেতু বোনরা আসবে, ওরা এসে এখান থেকে ওদের সাথে আমাদের সাথে জয়েন হবে। আর এখানেও কিছু পরিচিত মানুষের সাথে স্টেশনে এসে দেখা হয়ে গেল। তারপরে এই যে ছোটো মেয়ে আর বোন চলে এসেছে। এবার কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের ডাউনে যেসব ঠাকুরগুলো আছে সেগুলো কভার করব। প্রথমেই চলে আসলাম আমাদের শিমুরালির মাতৃ মন্দিরে। এখানকার মায়েরও খুব সুন্দর অপরূপ মানে রূপ, আর এখানে সাজানো গোছানো খুবই সুন্দর হয়েছে এবছরে। আর এর আগে তো আসিনি, আজকেই প্রথম আসলাম। আর কি সুন্দর দেখো, এখন মায়ের আরতি চলছে আর বাজনা বাজছে, খুব সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যা আরতি দেখতে অষ্টমীর দিন সত্যি ভালো লাগে। আর এখানে এসে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, বেশ কিছুক্ষণই দাঁড়িয়ে মায়ের আরতিটা দর্শন করছিলাম, খুব ভালো লাগছিল মায়ের আরতি দর্শন করতে। তো তোমাদের তো আগেই বলেছি যে কোনো বছরই আমাদের দেখা হয় না সেভাবে ঠাকুর এখানকার, সেই কারণে এই বছরে আর কোনো কিছু না ভেবেছি শিমুরালি আর চাকদা এটাই কভার করব। খুব সুন্দর লাগছে মাকে দেখতে, মায়ের আরতি দর্শন করতে। আর তারপরে সত্যি কথা বলতে সংসারের সমস্ত কাজকর্ম সেরে তখন আর ইচ্ছা করে না যে বাইরে গিয়ে মানে আরও বাইরে যাওয়া, মানে সব জায়গাতেই তো সেই ট্রেনের ভিড় আর হেঁটে ঠাকুর দেখা শিমুরালি তো বললো কি সব জায়গাতেই। তো শরীরটা এবছর খুব একটা ভালোও যাচ্ছে না, যার জন্য আর বাইরে যাইনি। তো যাই হোক দেখো তোমাদেরকেও তো আরতি দর্শন করাচ্ছি, মায়ের আরতি। এইবার কিন্তু আস্তে আস্তে আমরা আবার সামনে যে পুজো হয়েছে তার দিকে আস্তে আস্তে রওনা দেব। আর দেখো এখানে কত মানুষ বসে আছে, কত মানুষ, এখানকার যারা লোকাল মানুষ আশেপাশের মানুষজন তারা কিন্তু এখানে বসে আছে আর বাজনা বাজছে আর মায়ের আরতি তারা কিন্তু দর্শন করছে। তো যাই হোক এই যে আমার ছোটো মেয়ে রয়েছে বোন টোন সবাই রয়েছি। তো এবার কিন্তু আস্তে আস্তে আমরা পরে যে পুজোটা হয়েছে সেই দিকে কিন্তু আস্তে আস্তে রওনা দেবো। এখানে একটা পাঠাগার আছে, নবাঙ্কুর পাঠাগার, ওইখানটা ছাড়িয়ে গিয়ে আরেকটা পুজো হয়। তো এবার লাইটিং কিন্তু শিমুরালিতে খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর লাইটিং। আস্তে আস্তে আমরা তেমাথার দিকে যাবো। এখানে পরপর 3টেই খুব বড় বড় পুজো হয়। এই যে দেখো শিমুরালির সার্বজনীন দুর্গা পুজো, তোমাদেরকে দেখাই প্রথম পুজোটা। প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে। তো এই পুজোটা মানে উদ্বোধন করতে এসেছিলো হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত। এই পুজোটা খুব সুন্দর, প্রতি বছর এদের প্যান্ডেল খুবই ভালো হয়। তবে একটা কি, এদের রাস্তার একদম জায়গা কম, যার জন্য কিন্তু
মানে দাঁড়িয়ে যে ফটো তোলার ব্যাপারটা একটুখানি মানে পুরো প্যান্ডেলটা মানে সামনেটা কভার করতে সেভাবে পারছিলাম না। আর ভেতরটা দেখো কী সুন্দর, পুরো কাঁচ দিয়ে অসাধারণ করেছে, যেমন মায়ের রূপ তেমনি প্যান্ডেলটা। সত্যি এত সুন্দর হয়েছে, শিমুরালির মতো জায়গাতে এত সুন্দর প্যান্ডেল মানে ভাবা যায় না। সত্যিই সুন্দর, প্রতি বছর এই প্যান্ডেলটা সত্যিই প্রতি বছর ভালো হয়। তো এই যে ওটা দেখে আমরা আবার বেরিয়ে গেছি। এবার যাচ্ছি হচ্ছে সামনের দিকে আরেকটা পুজোতে। মনে হয় যতদূর আমার আইডিয়া এটা হচ্ছে তরুণ সংঘ ক্লাব হতে পারে। সঠিক আমি নামটা হয়তো ঠিক বা ভুল বললাম, তোমরা অবশ্যই কমেন্টসে সেটা জানিও। তো এই যে এইটাও কিন্তু খুব সুন্দর করেছে। এটা রামকৃষ্ণদেব, সারদা দেবী সমস্ত ধর্মীয় বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছে এই বিবেকানন্দ প্যান্ডেলটার মধ্যে দিয়ে। ধর্মীয় সমস্ত কিছু এবং গানগুলো বাজছিল ঠিক সেই বেলুড় মঠের মতো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খুব সুন্দর। এটাও কিন্তু খুব সুন্দর। দেখো চারিদিকে সমস্ত বড় বড় মনীষীদের ছবি দেয়া, আর ভেতরটাও কিন্তু দারুণ করেছে, ভেতরটাও খুব সুন্দর করেছে। মোটামুটি এক কথায় বলতে গেলে পুরো বেলুড় মঠের যে অ্যাম্বিয়েন্সটা আমরা বেলুড় মঠে পাই, এখানে এসে কিন্তু সেরকমই ফিলটা হচ্ছে। ঝাড়বাতিটাও খুব সুন্দর, এই যে ঠাকুরটাকে তোমাদের দর্শন করে, এখানকার মায়ের রূপটাও কিন্তু সত্যিই ভালো, সত্যিই অসাধারণ। তো তারপরে এই এটা থেকে বেরিয়ে এবার চলে যাব হচ্ছে তেমাথার দিকে। একদম যে বড় পুজোটা হয়েছে আমাদের শিমুরালিতে, এবার সেই পুজোটার দিকেই যাব, তেমাথা শান্তিপল্লী যে পুজোটা। তো এই যে হাঁটতে হাঁটতে আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর এখানে কিন্তু বাদাম মানে বাদাম নিয়ে নিচ্ছে তোমাদের দাদাভাই। সব জায়গাতেই মোটামুটি বাদাম, জিলিপি, গজা এইসবের দোকান বসেছে। তো এখান থেকে তোমাদের দাদাভাই যেহেতু বাদাম খেতে খুব ভালোবাসে, একটু বাদাম নিয়ে নিল। এবার আস্তে আস্তে যাব। অন্য সময় কিন্তু জায়গাটা প্রায় অন্ধকার অন্ধকারই থাকে, কিন্তু পুজোর সময়টা এই জায়গাটা পুরো জমজমাট। আর দেখো এখন কত মানুষজন, চারিদিকটা পুরো আলোয় আলো। তো এই যে ফাইনালি চলে এসছে কিন্তু সবচেয়ে বড় প্যান্ডেলটা শিমুরালির, এবার সেরা হচ্ছে তেমাথার প্যান্ডেলটা শান্তিপল্লী, একদম সেরা। তো তোমরাও দেখো প্যান্ডেলটা কিন্তু কি সুন্দর হয়েছে, মানে জাস্ট অসাধারণ। মানে আমার এত ভালো লেগেছে প্যান্ডেলটা এবছরে, দারুণ। যেমন তার কারুকার্য তেমনি তার সাজানো সমস্ত কিছু। তো এই যে আমরা আস্তে আস্তে এবার প্যান্ডেলের একটু ভিডিও নিয়ে নিচ্ছি, ছবি সুন্দর করে। ছেলেকে বললাম খুব সুন্দর করে বাবা তুই ভিডিওটা কর, তো ওই কিন্তু বেশিরভাগ ভিডিও আমার ওই কভার করে দেয়। আর তোমাদের দাদাভাই আর আমার যত ভিডিও দেখবে আমার ছেলেই বলতে গেলে বেশিরভাগটা কভার করে দেয়। তো এই বছর বোন ছিল, বোনও কিছুটা করে দিয়েছে। আর এই যে কি সুন্দর রাস্তার মধ্যে আলপনা দিয়েছিল। তো এই যে ভেতরে একদম চলে এসেছি, আর দেখো এখানে কত সুন্দর ভেতরের ডিজাইনগুলো করেছে, সূক্ষ্ম কাজ, খুব সুন্দর শোলার কাজ। আর এই যে মায়ের ডাকের সাজের রূপ, ও কি অসাধারণ ভেতরটা, তোমাদের জানি না কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু এখন সামনাসামনি সত্যিই অসাধারণ হয়েছিল। আমি তো বলবো সত্যিই অসাধারণ লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তো কারা কারা আমাদের শিমুরালির ঠাকুর দেখেছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর মানে আমরা তো এখানে এসে বেশ ভালোই সমস্ত মানে ভিডিও করলাম, তারপরে ছবিও তুলেছি অনেক, সবটাই তোমাদের সাথে পরে আস্তে আস্তে শেয়ার করব। খুবই ভালো লেগেছে আমাদের ঠাকুর, এবার শিমুরালির ঠাকুর আমাদের দেখেছি খুব সুন্দর করে। তো এই যে এবার কিন্তু ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, এবারে আস্তে আস্তে এবার আমরা স্টেশনে চলে আসলাম। আর দেখো এখন রাত্রির 11টা বাজে, কি জ্যাম, কি ভিড়। মানে চাকদা বা কাঁসাপাড়া কল্যাণী থেকে কিন্তু কোনো অংশ আমাদের শিমুরালি কম যায় না। তো এখন কিন্তু আমরা যেহেতু অষ্টমী বাইরে কিছু খাইনি, এখান থেকে কিন্তু বাচ্চাগুলোকে আর আমরা সবাই কিন্তু আইসক্রিম খেলো। এই দুটো পুচুকে ওদের পছন্দ মতো আইসক্রিম দিয়ে কিনে দিয়েছে তোমাদের দাদাভাই। আর এবার কিন্তু আমরা খেয়ে নেবো হচ্ছে আমার যেটা পছন্দ, আমার নাটকল। তো এই যে আমরা এসেছি দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডার, যেটা একদম গেটে আমাদের প্ল্যাটফর্মের একদম মাথায়। তো এইখান থেকে আমরা সমস্ত মিষ্টি নিয়ে, যে দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডার, যেমন মিষ্টি ভালো তেমনি সব কিছুই ভালো। আর দাদাদের ব্যবহারও ভীষণ ভালো ব্যবহার। তো এই যে আমরা আইসক্রিমটা নিয়ে নিয়েছি, আমি খাবো হচ্ছে নাটকল। তো দাদাভাই জানে আমি কোনটা ভালোবাসি, ওই জন্য এটাই আমাকে কিনে দিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো।